শারদীয় রাস পূর্ণিমা তিথি সম্পর্কে। আগামীকাল পবিত্র রাস পূর্ণিমা তিথি। তো এই রাস পূর্ণিমা তিথি সম্পর্কে আমরা আলোচনা করব। তো আপনারা কৃপাপূর্বক খুব মন দিয়ে আপনারা শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা জানেন এই কার্তিক মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মহিমান্বিত এই মাস। এই মাসে শারদীয় যে রাস পূর্ণিমা সেটি লীলাটা সূচনা হয়েছিল। তো শ্রীমদ্ ভাগবতমে এই শারদীয় রাস পূর্ণিমা লীলা অনুষ্ঠিত হয়েছিল। তো এটা গোবর্ধন পূজা অনুষ্ঠিত হয়েছিল কার্তিক মাসে অমাবস্যার ঠিক পরের দিন, এবং তারপরে ভাতৃ দ্বিতীয়া অনুষ্ঠিত হয়েছিল। তারপরে ইন্দ্রর রসে ঝড়ঝান্ডা প্রচণ্ড বর্ষণ এবং শুক্লপক্ষে নবমী তিথি পর্যন্ত এই 9 দিন ভগবান গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। এবং দশমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত বৃন্দাবনবাসীদের নিজেদের মধ্যে শ্রীকৃষ্ণের আশ্চর্য সমস্ত কার্যকলাপ আলোচনা করেন। এবং পরের দিন নন্দ মহারাজ একাদশী পালন করেন, এবং তারপরের দিন দ্বাদশীর দিন নন্দ মহারাজ যমুনায় চান করতে গিয়ে বরুণদেবের নৃত্য কর্তৃক বন্দিত হন, এবং তারপর শ্রীকৃষ্ণ তাকে উদ্ধার করেন। এবং তারপর শ্রীকৃষ্ণ গোপসভাগণ সহ মহারাজকে বৈকুণ্ঠ লোক দর্শন করান। অবশেষে শরৎ ঋতু এই পূর্ণিমা এলো, এবং আশ্বিন মাসে এই পূর্ণিমা তিথিকে বলা হয় শারদীয় রাস পূর্ণিমা তিথি। জয় জয় রাস উৎসব কি, রাস পূর্ণিমা তিথি কি। তো এই যে আশ্বিন মাসের পূর্ণিমা তিথিকে বলা হয় শারদীয় রাস পূর্ণিমা তিথি। তাই শ্রীমদ্ ভাগবতমে আমরা জানতে পারি যে ব্রজগোপিকাদের সঙ্গে যে রাসলীলা উপভোগ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আরও 1 বছর অপেক্ষা করতে হয়েছিল। যখন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে এই ব্রজগোপিকাদের রাসলীলা অনুষ্ঠিত হয়েছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স ছিল 8 বছর। শুধু ভক্তগণ, আপনারা জানেন বৈদিক শাস্ত্রে উল্লেখ আছে একজন নন যখন বউ নটজির সঙ্গে নৃত্য করেন তখন তাকে যৌথ নৃত্য বা রাস নৃত্য বলে। ভগবান শ্রীকৃষ্ণ যখন একজনের সঙ্গে বহুজনের সঙ্গে যখন নৃত্য করছে সেটাকে বলা হয় রাস নৃত্য। কি বলা হয়? রাস নৃত্য। এখানে শরৎকালে পূর্ণিমা রাতে শ্রীকৃষ্ণ নানা রকম সুন্দর সুন্দর পুষ্পে এবং বিশেষ করে অত্যন্ত সুগন্ধযুক্ত মল্লিকা পুষ্পে সজ্জিত হয়ে তাকে প্রতিরূপে পাওয়ার জন্য সমস্ত ব্রজগোপিকারা কাত্যায়নী দেবী আরাধনা করেছিলেন। এবং গোপীদের প্রার্থনার কথা ভগবান শ্রীকৃষ্ণের আজ মনে পড়ে গেল। তিনি ভাবলেন শরৎকালে পূর্ণিমা রাত তাদের সঙ্গে নৃত্য করার উপযুক্ত সময়, সুতরাং শ্রীকৃষ্ণ তাদের প্রতিরূপে তাদের পাওয়ার বাসনা পূর্ণ করবে। এখানে ভগবান সরৈশ্বর্যপূর্ণ, তার কোনো বাসনা নেই, তবুও তিনি গোপিকাদের সত্য সুখ উপভোগ করতে চেয়েছিলেন। ভগবান এখানে গোপিকাদের সঙ্গে এই রাসনৃত্য এবং তাদের মনোবাসনা পূরণ করতে চেয়েছিলেন। তো এখানে ব্রজগোপিকাদের সঙ্গে ভগবানের যে রাসনৃত্য শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে, যোগ মায়াকে আশ্রয় করে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত গোপীদের সঙ্গে রাসনৃত্য বিলাস করেছিলেন এবং মহামায়া কবলিত হয়ে নয়। এই জগতে অনেক যুবক যুবতীরা তারা এই মহামায়ার দ্বারা বিশেষ করে অনেক পার্থক্য রয়েছে এই জগতের লীলা আর ব্রহ্মজগতের লীলার মধ্যে। এইভাবে চৈতন্য চরিতামৃতে বলা আছে লোহার সঙ্গে যখন সোনা মধ্যে পার্থক্য দেখা দেয়, উভয়ে ধাতু, সোনা ধাতু লোহা ধাতু, কিন্তু পার্থক্য আছে না?
পার্থক্য আছে। হ্যাঁ, এখানে বলছে দেখি, কিন্তু এখানে তার সম্পূর্ণ ভিন্ন। তেমনি আপাতত দৃষ্টিতে ব্রজ গোপিকাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যে রাসলীলা তা সাধারণ যুবক যুবতীর যে মিলনের মতো তা মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। এখানে বিরাট পার্থক্য রয়েছে। কেননা ভগবান শ্রীকৃষ্ণ এবং সাধারণ মানুষ, ভগবান শ্রীকৃষ্ণ কানের দ্বারা আর কৃষ্ণ প্রেমের পরিধি সেটা সম্পূর্ণ আলাদা। তাই এখানে মহামায়া রাজ্য এই জগজগতের যুবক যুবতীর মধ্যে যে নৃত্য তা ইন্দ্রিয় সুখভোগের দ্বারা, কামনার দ্বারা অনুপ্রাণিত হয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশি বাজিয়ে গোপীদেরকে আহ্বান করেছিলেন, তখন গোপীরা আকুল হয়ে রাসস্থলীতে ছুটে এসেছিলেন এবং শ্রীকৃষ্ণের অপ্রাকৃত বাসনা তৃপ্তি সাধন করবার জন্য। তাই চৈতন্য চরিতামৃতে বলা আছে, আত্মইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। তো নিজেদের বিষয় বাসনা, নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যেটা আমরা একটা করি সেটাকে বলেছে কাম, আর ভগবানের প্রীতিবাঞ্ছার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম, হরে কৃষ্ণ প্রেম না। তো এইভাবে এখানে বলা আছে। এখানে আরো বলছে দেখি, নিজেদের মধ্যে সাধনা করার জন্য কর্ম হচ্ছে জড়কর্ম, কিন্তু আমরা যখন ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যা করবো তার চিন্ময় ভগবত ভক্তি। এই সমস্ত কর্মের পিছনে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা রয়েছে, চিন্ময় স্তরে সাধিত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তৃপ্তির জন্য। কিন্তু জাগতিক স্তরে ব্যক্তিগত ইন্দ্রিয় সাধনায় হচ্ছে উদ্দেশ্য। তাহলে জড়জগতের উদ্দেশ্য কি? জড়জগতের উদ্দেশ্য হচ্ছে ভোগ করা। জগতের উদ্দেশ্য কি? ও আরেকটা নেন, ওটাতে আরেকটা নেন, ওই শর্টটা ওখানে দিয়ে আরেকটা নেন, মোবাইলে যে শর্টটা ভিডিওটা হচ্ছে ওটা আরেকটা ক্লিক নেন। যদি বলা ঠিক হচ্ছে না, এটা আরেকটা টিপে আরেকটা ঠিক আছে। আচ্ছা, এটাকে তো এখানে বলছে কি যে, এখানে বলছে জড়জাগতিক ব্যক্তিগত ইন্দ্রতৃপ্তি সাধনের উদ্দেশ্য দৃষ্টান্ত স্বরূপ বলা যায়। একজন জড় ভৃত্য যখন প্রভুর সেবা করে, প্রকৃতপক্ষে প্রভুর ইন্দ্রতৃপ্তি সাধনের চেষ্টা করেন না, পক্ষান্তরে তার নিজের ইন্দ্রতৃপ্তি সাধনের চেষ্টা করে। আমরা যখন তার সেবা করছি, কিন্তু আমরা প্রকৃতপক্ষে তার সেবা করছি না, আমরা প্রকৃতপক্ষে তার নিজের ইন্দ্রতৃপ্তির সেবার চেষ্টা করছি। কী করছি? নিজের, যেমন প্রভুরা হয়তো চাকরি করে, তাই না? তা আমরা মনে করছি যে প্রভুর সেবা করছে, কিন্তু না, তো বেতন দেওয়া বন্ধ হয়ে গেলে আর চাকরি করবে? ঠিক সেরকম। তো এইভাবে এখানে বলা হয়েছে, চিন্ময় স্তরের ভক্ত কোনো রকম বেতন বা প্রতিদানের প্রত্যাশা করেন না, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন এবং সর্বাবস্থাতে তিনি ভগবানের সেবা করে চলেন। এটি হচ্ছে কৃষ্ণ ভক্তি জড় ভোগের পার্থক্যের বিষয়। এখানে আমরা ভগবান শ্রীকৃষ্ণ আমরা দেখতে পাই যে কৃষ্ণ গোপিকাদের সঙ্গে রাসলীলা বিলাস করেছিলেন, তখন তার বয়স ছিল 8 বছর। দেখুন কিভাবে 8 বছর বয়সে লীলা করা সম্ভব? হ্যাঁ, সম্ভব, কিন্তু ভগবানের কাছে সম্ভব। কেন? সেই সময় দেখা গিয়েছে ভারতবর্ষে তাদের যে বালিকাদের যে বিবাহ হয়েছিল, তাদের মাত্র 8 বছর বয়সে বিয়ে হয়ে যেত এবং তারা 12 বছর বয়সে তারা বালিকার মা হয়ে যেত। এইভাবে গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণকে তার প্রতিরূপে কামনা করেছিলেন, তাদের ইতিমধ্যে বিবাহ হয়ে গিয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে তাদের প্রতিরূপে পাওয়ার আশা পোষণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের মনোভাব প্রদায়নীর মতো। তাই গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই প্রেমকে বলা হয় পরক্রিয়া প্রেম। কিন্তু কোনো বিবাহিত পুরুষ অথবা স্ত্রী যখন এই পুরুষকে কামনা করেন তাকে বলা হয় পরক্রিয়া প্রেম। তাই প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সকলের প্রতি, কেননা তিনি হচ্ছেন পরম ভক্তা। সমস্ত গোপীরা শ্রীকৃষ্ণ তাদের প্রতিরূপে কামনা করেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাদের সকলকে বিবাহ করা সম্ভব ছিল না, তাই শ্রীকৃষ্ণকে তাদের
পরমপতির ব্যাপার সাহেব বাসনা তাদের মধ্যে ছিল। তাই গোপিকাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যে প্রেম, এই প্রেমটাকে বলা হয় পরক্রিয়া প্রেম। এই প্রেম রস অপ্রাকৃত জগতের গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান। এই পরক্রিয়া রসে সমস্ত বিকৃতি দেখা যায় এই জগতে। অপ্রাকৃত জগতে গোলক বৃন্দাবনে সেরকম বিকৃত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জগতের পরক্রিয়া রস অতি জঘন্য, কিন্তু অপ্রাকৃত জগতের এই শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীদের যে সম্পর্ক তার সর্বোচ্চ মহিমান্বিত। শ্রীকৃষ্ণের সঙ্গে তার ভক্তের নানা রকম হতে পারে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই পাঁচটি ভাবে ভগবানকে ভালোবাসা যায় বা রস আস্বাদন করা যায়। এই জড়জগৎ চিৎ জগতের প্রতিবিম্ব। একটি ঠিক জলাশয়ের মতো একটি গাছের প্রতিবিম্ব দেখা যায়। গাছের ডাগায় যেরকম প্রতিবিম্ব দেখা যায়, তেমনি পরক্রিয়া প্রেম এই জগতের বিকৃতভাবে প্রতিবিম্ব। তা অত্যন্ত জঘন্য বলে মনে করা হয়। তাই মানুষ গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসলীলা অনুকরণ করেন, তখন কেমন অপ্রাকৃত পরক্রিয়ার রসের জঘন্য বিকৃতি উপভোগ করার চেষ্টা করেন। এই জন্য জগতে অপ্রাকৃত পরক্রিয়া রস উপভোগ করা কখনো সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। তো স্বপ্নে এবং কল্পনাতে এই পরক্রিয়া রস অনুকরণ করার চেষ্টা করা উচিত নয়। তা যারা করে তারা সবচাইতে বিষ পান করে এই জগতে। এটা আমি যে আজকে আলোচনা করছি এটা হচ্ছে রাসলীলা সম্পর্কে। তো ভগবান শ্রীকৃষ্ণ এই যে 16,108 এত মহিষীদের সঙ্গে তিনি রাস মঞ্চে রাস নৃত্য করছেন, কিন্তু আমরা জগতে যদি এটা আমরা করি কি এটা ব্যভিচারগ্রস্ত। এবং জগতে এটা করা কি সম্ভব? একজন নারী আরেকজন পরপুরুষের প্রতি, আরেকজন পরপুরুষ আরেকজন স্ত্রীর প্রতি যদি এটা করে বেড়ায় কি হবে? জগৎ ভালো দেখাবে? ভালো দেখাবে? সেটা দেখা যাবে না। কিন্তু ভগবান তিনি পূর্ণ, তিনি করতে পারেন। তিনি মায়েরা বুঝতে পেরেছেন, তিনি করতে পারেন। তো এইখানে সেটাই বোঝানো হয়েছে যে তারা ভগবানকে পাবার জন্য কিভাবে এখানে সেই রাসমঞ্চের বর্ণনা করা হচ্ছে। দেখি, ভগবান হচ্ছেন পরম ভক্তা। শরৎকালে পূর্ণিমা রাতে ব্রজগোপিকাদের সন্তোষ উপভোগ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তারকাদের রাজা চন্দ্র এবং সমস্ত সৌন্দর্য নিয়ে আকাশে উদিত হলেন। শরৎকালে পূর্ণিমা রাত হচ্ছে সবচাইতে সুন্দর রাত। শরৎকালে যে পূর্ণিমা রাত, আগামীকাল যে পূর্ণিমা, বুঝতে পেরেছেন? সেটা কথা এখানে বলা হচ্ছে। এই পূর্ণিমা রাত, সেই রাতে শরৎকালে পূর্ণিমা রাত, সেই রাতে চাঁদের আলোয় অপূর্ব প্রতিফলন দর্শন করলেন এবং শারদীয় পূর্ণিমা আজও উদযাপিত হয়ে আসছে। পূর্ব দিগন্তে পূর্ণিমা চাঁদের উদয় হলো। নিতাই গৌর প্রেমানন্দে, নিতাই গৌর প্রেমানন্দে, নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে। দেখুন কিভাবে রাসের সূচনাটা হচ্ছে। পূর্ব দিগন্তে সূর্য আজ চাঁদের পূর্ণিমা উদয় হলো এবং সবকিছু রক্তিম আভায় রঞ্জিত হলো। চন্দ্রের মতো সবকিছু আকাশে কুমকুম রঙের মতো রক্তিম হয়ে উঠল। দূর প্রবাস বহুদিন পর পতি ফিরে আসে। আমি পরশুদিন বলছিলাম, আজকে আকাশের রূপে এমন ধারণা করেছে যেমন দূর দেশ থেকে পতি ফিরে আসলে কি হয়? হ্যাঁ, পতি যদি ফিরে আসে, পতি কীরকম হয়? রক্তিম বর্ণ ধারণ করে আনন্দে গদগদ হয়। লিঙ্কন প্রভু অনেকদিন পর যদি বাড়িতে যায় কী হবে? তার সমস্ত সহযোগী আনন্দ আত্মার হবে। ঠিক সেই রকম জ্যোৎস্না উদয় হয়েছে। আর আজকে রাসমঞ্চ শুরু হবে, রাসলীলা। আর তখন এই যে আকাশ তাদের বর্ণনা দিচ্ছে, ঝলমল তারকারাজি, গাছ, ফুল, ফল। আমি এই বর্ণনাটা আরও বলবো, যখন আরও বেশি লোক আসবে এই পরের সূচনাটাই বলবো। তো এইভাবে বলা হচ্ছে। ওটা কাটে দেওয়া মানে ভিডিওগুলো 7-8 মিনিট করে সারা ফেসবুকে নেয়। তো চন্দ্রের মতো এখানে কি হয়েছে? আজ ওই পাশ থেকে দিই, ওই পাশ থেকে দিই, ওই পাশে বসে, এই পাশ থেকে ভালো ভক্তরা আসছে যারা। তো কি বলছে এখানে
চন্দ্রের উদয় হয়েছে এবং ফলে গোপিকাদের আচ্ছা চন্দ্রের উদয়ের ফলে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণকে নাচ বা বাসনা বর্ধিত হলো এবং কোনো ফুলগুলি ফুলে ফুলে ভরে গেল। ফুল চারিদিক থেকে স্নিগ্ধ এবং উৎসব করে উঠেছিল। শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজাতে লাগলেন তখন বৃন্দাবনের সমস্ত গোপীরা মুক্ত হয়ে গিয়েছিলেন। পূর্ণ চন্দ্রের উদয়, দিগন্ত স্নিগ্ধ এক মনোরম পরিবেশ এবং পূর্ণ বিকশিত সৌরভ পুষ্পের বাঁশি সুরে প্রতিটি আকর্ষণকে সহস্র করে বর্ধিত করেছিল। আজ এই সকল গোপীরা সবাই ভাবি ভগবান শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি শ্রবণ করার সঙ্গে সঙ্গে তারা ইন্দ্রতৃপ্তি সাধনার জন্য আকুল ভাবে উঠেছিলেন। আর বংশীর ধ্বনি শোনা মাত্রই কোনো কোনো গোপীগণ শ্রীকৃষ্ণ যেখানে দাঁড়িয়েছিলেন সেইখানে তারা ছুটে গেলেন আর দ্রুত বেগে ছুটছিলেন। ছুটতে ছুটতে তাদের কানের দুল আন্দোলিত হচ্ছিল। তারা সকলেই বংশী ঘটের দিকে ধাবিত হলো। আর কোনো কোনো গোপীগণ যেন গাভী দহন করছিল। তাই বংশী তারা দিকে মানতে আর কোনো কোনো গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণের বংশী ধ্বনি শোনা মাত্রই তারা তারা ছুটে চললেন। কোথায় কোথায় ছুটে চললেন? বংশী বটের দিকে, যেখানে বংশী পালন করছিলেন। আর কোনো কোনো গোপীগণ গাভী দহন করছিলেন। গাভী দহন করতে করতে ছুটে চলছে। তাদের দহন কার্য রেখে ফেলে গেলেন কৃষ্ণের কাছে। কোনো কোনো গোপীগণ উনার হয়ে দুধ জাল দিচ্ছিলেন। সেই দুধ উছলে পড়ে গেল, সেদিকে তার কোনো আক্ষেপ নেই। তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছে ছুটে গেলেন। তাদের কেউ কেউ তাদের সন্তানকে স্তনপান করাচ্ছিলেন, আবার কেউ কেউ পরিবারের সদস্যদেরকে খাদ্য পরিবেশন করছিলেন। কিন্তু সমস্ত কাজ থেকে তৎক্ষণাৎ ফিরে গেলেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য। অনেকে আবার তাদের প্রতি সেবা করছিলেন, প্রতিকে ভজন করাচ্ছিলেন। সব ভজন ফেলে দিয়ে তারা ভগবানের শ্রীকৃষ্ণের জন্য মিলিত হওয়ার জন্য বেরিয়ে গেলেন। আর কোনো কোনো গোপীগণ ভগবানের সঙ্গে মিলিত হওয়ার জন্য মুখে প্রসাদন করেছিলেন আর সুন্দর সজ্জায় ভূষিত হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের প্রসাদন আর সমাপ্ত করতে পারলেন না। তারা সুন্দরভাবে কি করলেন? মুখে সাজসজ্জা করছে। কি করছে? আমি সেটা করছিলাম। আমি পরে হচ্ছে এইদিকে রাসলীলাটা আছে, ওটা বলবো পরে। আরও অনেক নবকৃন্দ আসবে, পরে আমি বলবো। এটা সূচনাটা কীভাবে সূচনাটা হয়েছে সেটা বলছে। আর এর পরে হচ্ছে রাস আছে, সেটা আমি পরে বলবো। তো তো যাই হোক, তো পড়তে ভালো আসলে বললে ভালো বুঝতে হতো। শোনো, ভালোই লাগছে। সারা থাকবে গোপীরা কীভাবে রাস করছে গেলেন, কীভাবে তারা নিজের স্বামীর সেবা বাদ দিয়ে কীভাবে তারা গায়ে দেখা করছিল সেগুলো কিছু তারা বাদ দিয়ে দৌড় দিয়ে দিয়েছে। তাই কোনো কোনো গোপীগণ তাদের প্রসাদন সমাপ্ত করতে পারলেন না। তারা সুন্দরভাবে কাপড় পরতে পারলেন না। কেউ নিচের কাপড় পরে পড়লেন বসন, আবার কেউ উপরিভাগে বসন নিচে পড়লেন। আবার এইভাবে তারা ভগবানের সঙ্গে রাস করতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। গোপীগণ যখন তাদের আবাস থেকে বেরিয়ে আসলেন তখন তাদের পতি এবং ভ্রাতারা অবাক হয়ে ভাবতে লাগলেন তারা কোথায় যাচ্ছেন। তারা ছিলেন যুবতী স্ত্রী, তাই তাদের প্রতি জ্যেষ্ঠ ভাতা পিতা যত্ন করেছিলেন। অভিভাবকেরা তাদের শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার জন্য নিষেধ করলেন, কিন্তু সে কথা তারা শুনলেন না। কেউ যখন পূর্ণরূপে কৃষ্ণের চেতনায় ভাবিত হয় তখন আর ভগবতী কর্তব্য পালন করেন না। কৃষ্ণ ভগবানের অমৃত সব রকম ধর্ম থেকে মুক্তিদান করে। শিল রূপগোস্বামী সুন্দর একটা শ্লোকে বলছেন, রূপগোস্বামী প্রভুপাদ
আরেকটা শুনতে বলছেন, পুরোপুরি কবিগণ একজন কবি আরেকজন কবিকে বলছে, কি বলছে যে যদি কেউ এই জগৎ, এই সমাজ, এই সংসার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের ভালোবাসা উপভোগ করতে চাও, তাহলে দয়া করে তুমি ওই স্মৃত হাস্য শ্রী গোবিন্দের কাছে তুমি আর যেও না। কেন জানেন? সেখানে গেলে আপনি যাবতীয় সমস্ত কিছু হরণ করে নেবে। ভগবান শ্রীকৃষ্ণ অনাদিদেব গোবিন্দ প্রাণবল্লভ জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ যখন ওই যমুনার তীরে বংশী বাজাচ্ছিলেন, তখন পূর্ণচন্দ্রের মতো অলঙ্কার অবরে উজ্জ্বল হয়ে উঠল। শ্রী গুরু গোস্বামী বর্ণনা করলেন, শ্রীকৃষ্ণের মধুর হাস্য প্রণীত মুখচন্দ্রের সৌন্দর্য যিনি আকৃষ্ট হয়েছে, তার জন্য জগতের সংঘর্ষের বাসনা আকৃষ্ট হয়ে গেছে। এবং এই কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার যে মানুষ কৃষ্ণ ভাবনায় প্রগতি লাভ করেছেন, তিনি অবশ্যই সর্বরকম জগৎ কার্যকলাপ এবং ইন্দ্রিয় তৃপ্তি প্রচেষ্টা অর্জন করেন। কয়েকজন কবি তাদের পতিদের দ্বারা প্রতিহত করলেন এবং শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হতে পারলেন না। তাদের পতিরা তাদের দরজা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে আটকে রাখলেন। শ্রীকৃষ্ণের কাছে তারা যেতে পারলেন না। তখন চোখ বন্ধ করে তারা ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রূপে মনের মধ্যে ধ্যান করতে লাগলেন। আর ইতিমধ্যে সমস্ত গোপিকারাই শ্রেষ্ঠ যুগে তো এখানে বলছে তিনি সর্বক্ষণ প্রীতি সহকারে হৃদয়ে ভগবানের ধ্যান করেন, তিনি হচ্ছেন যোগী। তাই ভগবান শ্রীকৃষ্ণের সহচরী হওয়ার জন্য তারা মিলিত হলেন। আর যে সমস্ত গোপীরা এখানে মিলিত হলেন, তারা চিন্ময় রস আস্বাদন করবার জন্য। এই সমস্ত গোপীরা হচ্ছে অবতারিণী শক্তির প্রকাশ, আর এই সমস্ত গোপিকারা হলেন রাধারানীর অংশ প্রকাশ। এই সমস্ত গোপিকারা হলেন ভগবান শ্রীকৃষ্ণের সহচর্য। শ্রীকৃষ্ণ যখন তাদের এই জগতে লীলাবিলাস করেন, তাদের কেবল যুক্ত সহচরী নয়, তারা এই জগতের স্তরে উন্নতি হচ্ছেন, তারা সকলে এই লীলা অংশগ্রহণ করার সুযোগ পান। এই সমস্ত গোপিকারা জগৎ শ্রীকৃষ্ণের লীলা অংশগ্রহণ করেছিলেন। তারা যদিও সাধারণ মানবী, যদিও কর্মবন্ধনে আবদ্ধ থাকেন, কিন্তু নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করার ফলে তারা পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন। এই সমস্ত গোপিকারা তারা আজকে রাসমঞ্চে গিয়েছিলেন, তারা সকলে মুক্ত হয়ে গেলেন। কি হয়ে গেলেন? মুক্ত হয়ে গেলেন। তো গোপিকারা যখন ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করেছিলেন, আর এই ধ্যানের ফলে তখন সমস্ত গোপিকারা তারা মানে মুক্ত হয়ে গেছিল, নির্মল, তাদের হৃদয় নির্মল হয়ে গেছিল। আর সমস্ত গোপিকারা তারা চিত্তে পরকীয়া প্রেম শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন হয়েছিলেন এবং তারপরে তারা জগতের সমস্ত কর্ম থেকে মুক্ত হয়েছিলেন। তাই কোনো কোনো গোপীগণ রাসলীলার সঙ্গে রাসমঞ্চে সমবেত হলেন এবং তাদের কথা পরীক্ষিত মহারাজ সুন্দর গোস্বামী বললেন। তিনি যখন শুনলেন যে কয়েকজন গোপী তাদের শ্রীকৃষ্ণকে পুনরূপে ধ্যান করার ফলে জন্মমৃত্যু চক্র থেকে তারা মুক্ত হয়ে গেছিলেন। গোপীরা জানতেন ভগবান শ্রীকৃষ্ণকে তারা ভালোবাসতেন, তাদের কাছে কেবল একটাই সুন্দর বালক, তা ছিল তাদের প্রণয়ী। তাহলে কীভাবে একটি প্রণয়ী বলে মনে করে তারা জগবন্ধন থেকে মুক্ত হয়েছিল। তো আমরা এটা খুব সহজ, যে আমরা যদি জানি কেবল কৃষ্ণের ভগবান, একটু যদি জানি বা নাও যদি জানি, তখন যদি আমরা ভগবানের মাথায় একটু সেবা করি, তাহলে সেবা থেকে আমরা মুক্ত হতে পারবো। আর 9:30 মিনিট 7 মিনিট করে দিব না 6 দিব। তো এখানে বলছি আর সমস্ত গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সমবেত হলেন, ছাদের আহ্বান করলেন এবং তাদের মাধ্যমে তারা তাদের নিরাশ
করতে লাগলেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ভক্তা। 6 মিনিট দিব। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ভক্তা। শ্রীকৃষ্ণ তাদের বললেন, ওহে ব্রজবধূগণ, তোমরা পরম সৌভাগ্যশী, তোমরা আমার অতি প্রিয়, তোমরা আজকে আমার এখানে এসেছো, এই জন্য আমি খুব খুশি হয়েছি। আমি আশা করি বৃন্দাবনের সমস্ত শুভ সংবাদ। এখন তোমরা দয়া করে আমাকে আদেশ করো, আমি তোমার জন্য কি করতে পারি। এটাই ভগবান শ্রীকৃষ্ণ বংশী ধরে করলেন। কি করলে? বংশী ধরে করলেন। আর সমস্ত তারা চলে আসছে। এখন ভগবান শ্রীকৃষ্ণ চলে এসছে। এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে তোমরা খুব সৌভাগ্যশালী, তোমাদের মতো ভাগ্যবান আর কে আছে? তোমরা আজকে সুস্থ মায়া লেগে এসেছে যে তারা চিন্তান করবে, যারা ভগবানের আশীর্বাদ সেবন করছে, আগামীকালে যারা আশীর্বাদ অনুষ্ঠিত হবে, হ্যাঁ, প্রসাদ হবে, আনন্দ হবে, নৃত্য হবে, গীত হবে, তারা ভাগ্যবান কিনা? ভাগ্যবান কিনা? সেই মনে করে ডাক্তাররা আজকে বসে আছেন, আপনারা মনে করেন বোধভূতি। হরে কৃষ্ণ। এই মুহূর্তে মনে করে যে ভগবান কৃষ্ণের সঙ্গে নৃত্য করছে, আর আপনারা ভগবানের সঙ্গে আপনারা নৃত্য করছে, আপনারা সবাই দুটি। হরে কৃষ্ণ। ঠিক আছে, যেহেতু আমরা শ্রবণ করছি, তা ভগবান কৃষ্ণ এখন বলছে, এখন তোমাদের জন্য আমি কি করতে পারি, কি করলে তোমার খুশি হবে? কাকে বলছে? কাকে বলছে? ব্রজগোপী কাদেরকে বলছে যে আমি এখন তোমার জন্য কি করতে পারি। আচ্ছা, দেখা যাক কি হচ্ছে। এখন গোপিকারা এসেছিলেন শ্রীকৃষ্ণের সঙ্গ সুখ উপভোগ করবার জন্য, তাদের সঙ্গে নাচবার জন্য। মানে গোপিকা এসেছে ভগবানের সঙ্গে নাচার জন্য, সেই জন্য আমাদের মায়েরা নাচে, গোপালও নাচে, তো অনেকে নাচে না। তো আপনারা জানেন শাস্ত্রে বলছে, যদি কেউ ভগবানের সামনে নৃত্য করে, ভগবানের নির্দেশে প্রতি নৃত্যে তারা তারা সমস্তের পাপ নাশ হয়ে কি হয়ে যায়? পাপ নাশ। প্রতি তালে তালে যত নৃত্য করবে তত পাপ নাশ। এই শাস্ত্রে বলছে, আমার কথা। অনেক মায়েরা আছে, অনেকে নাচে না। এই তো গোপিকা এসেছিল নাচ করার জন্য, চুম্বন করার জন্য, কিন্তু শ্রীকৃষ্ণ এমনভাবে তাদের সঙ্গে কথা বললেন, তখন তারা অত্যন্ত বিস্মিত হয়ে গেল। এখন নাচ করতে এসেছে। কি করতে এসেছে? এখন ভগবান শ্রীকৃষ্ণ কিসের চুম্বন করবার, চেয়ে আলিঙ্গন করবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলছে। কিভাবে কথা বলছে? বাবারে ভদ্রভাবে কথা বলে কথা বলছে হবে। ভগবান কৃষ্ণ কি বলছিল? ভগবান শ্রীকৃষ্ণ বলছে, দেখো কি বলছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে কি তারা যেন সাধারণ ভদ্র মহিলা, তাই তারা যেন তাদের নিজেদের মধ্যে হাসাহাসি করতে লাগলো, আর গভীর আগ্রহের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনতে লাগলো। তিনি যখন দেখলেন যে তারা তাকে নিয়ে হাসাহাসি করছে, তখন তিনি বললেন, কি বললেন? হে সখীরা, তোমরা শোনো, তোমাদের অবশ্যই জানা উচিত এখন এই গভীর রাত্রি এবং অত্যন্ত বিপদ সংকুল, এখন গভীর রজনী। ভগবান কৃষ্ণ বললেন গোপিকাদের, কি বললেন? এখন রাত অনেক হয়েছে। আচ্ছা, এখন এই গভীর রাত্রে যদি কোনো মায়েরা বাইরে যায়, বিপদ কিনা? বিপদ কিনা? ভগবান কৃষ্ণ গোপীদেরকে বলছে, এখন গভীর রজনী, সবাই নিদ্রামগ্ন। আর কি বলছে? সবাই নিদ্রামগ্ন, গভীর রজনী, এখন বিপদ সংকুল। বিপদ হতে পারে কিনা? কত পশু পাখি জীবজন্তু মনের মধ্যে থাকে, রাস্তাঘাটে কত দস্যু থাকে, ও মায়া থাকে কিনা? কখনো থাকে না? হতে পারে কিনা? ভগবান কৃষ্ণ বলছে, এই মনের মধ্যে বাঘ-ভালুকদেরকে হিংস্র জন্তু ঘুরে বেড়ায়, তোমাদের পক্ষে অত্যন্ত বিপদ। এখানে কোনো নিরাপদ স্থান নেই, তোমরা খুঁজে পাবে, যেখানেই যাও না কেন তোমাদের ওই হিংস্র পশুরা তোমাদেরকে শিকার করবে। এবং গভীর রাত্রে তোমরা এখানে এসেছো মস্ত বড় জীবনে ঝুঁকি নিয়ে। ভগবান কৃষ্ণ বলছে, কি বলছে? মস্ত বড় জীবনে ঝুঁকি নিয়ে।
তাই তোমরা এখন দেরি না করে এক্ষুনি ঘরে ফিরে যাও। কি বলছে? দেরি না করে ঘরে ফিরে এখন ঘরে এখানে আমরা এসে এখন যদি বলা হয় চলে যান কেমন হবে? কেমন হবে? হরে কৃষ্ণ, কেমন হবে? হ্যাঁ চলে যাও। কি বলছে? গোপীরা খুব আশা করে এসেছে ভগবানের সঙ্গে নৃত্য করবে, নাচবে দেখে। এখন ধরেন মায়েরা সেজে ফিরে এসেছে এবং এখানে নৃত্য হবে। প্রভু যদি বলে আজকে নৃত্য দিতে হবে না, কেমন লাগবে? ভালো লাগবে? এই দেখো গোপিকা কি করছে? কৃষ্ণ বলে গোপিকারা হাসছে। কৃষ্ণ বলে তোমরা অত্যন্ত সুন্দরী, তোমাদের সুন্দরীর প্রশংসা না করে আমি থাকতে পারছি না। হ্যাঁ, সমস্ত গোপীরা ছিলেন অত্যন্ত সুন্দরী। হ্যাঁ, শ্রীকৃষ্ণ তাদের বোঝালে তাদের বয়স কম, তাদের ভালো মন্দ বিচার করার ভগবান কৃষ্ণ বলছে যে তোমাদের বয়স কম, তোমাদের ভালো মন্দ বোঝা ক্ষমতা নাই। বুঝতে পেরেছে? বলছে শ্রীকৃষ্ণ তাদের বললেন তিনি একজন বালক আর একজন বালিকা। এই গভীর রাত্রে একজন বালক বালিকা তাদের মিলন অবশ্যই। তো শ্রীকৃষ্ণ বলছে একজন বালক আর একজন বালিকা, আমি একজন বালক একজন বালিকা, এত রাতে এই মিলন অবশ্যই শুভ নয়। গোপিকারা এর মধ্যে শুনে হতাশ। কি হয়ে গেলে? হতাশ হয়ে গেলে তারা খুশি হলেন না। তাই তারা শ্রীকৃষ্ণকে বিভিন্নভাবে বুঝাতে লাগলেন। কি করতে লাগলেন? বুঝাতে লাগলেন। কি বুঝাতে লাগলেন? তো হে প্রিয় সখী, আমি বুঝতে পারছি যে তোমরা তোমাদের অভিভাবকের অনুমতি ছাড়াই বাড়ি থেকে বেরিয়ে এসেছো। আমি বুঝতে পারছি যে তোমাদের মা বাবা, পুত্র কন্যা পতিরা তোমাদের জন্য উদ্বিগ্ন হয়ে আছে। যতক্ষণ তোমরা এখানে আছো তোমরা নিশ্চয় বিভিন্ন তোমাদের খুঁজে বেড়াবে এবং তাদের অন্তরে নিশ্চয় গভীর উদ্যোগ মনে করছে এবং আর দেরি না করে তোমরা ঘরে ফিরে যাও। গোপিকারা তখন শ্রীকৃষ্ণের অনাচিত উপদেশ শুনে পুরস্কার বিরক্ত হলেন। তারা মনের দিকে তাকিয়ে সৌন্দর্য উপভোগ করে সৌন্দর্য দেখতে লাগলেন। আর এই সময় ফোনে সমস্ত দর্শনা আলোকিত হলেন এবং ফুলে ফুলে ছেয়ে গেল। সবুজ পাতাগুলি কম্পিত হচ্ছিল। মনের মধ্যে তাকিয়ে শ্রীকৃষ্ণ উপরে দিতে লাগলেন। বললেন কি? আমার মনে হয় তোমরা এই রাত্রে বৃন্দাবনের সৌন্দর্য দর্শন করতে এসেছ, তবে এখন নিশ্চয় তোমাদের দেখতে হয়েছে। সুতরাং তোমরা দেরি না করে এক্ষুনি ফিরে যাও। আমি তোমাদের সকল আমি জানি তোমরা সকলের অত্যন্ত সুন্দরী। তাই যখন সৌন্দর্য দর্শন করছো আর দেরি না করে ঘরে ফিরে যাও। পূর্ববর্তী স্ত্রীর মতো তোমাদের পতিদের সেবা করো। যদিও তোমাদের সকলের খুব বয়স অল্প বয়সী, তবুও তোমাদের মধ্যে কেউ সন্তানের মা হয়েছে, তোমাদের শিশু নিশ্চয় আছে। তোমরা ঘরে ফিরে এসেছো আর নিশ্চয়ই এখন কাঁদছে। দয়া করে এখন তোমরা ঘরে ফিরে যাও। তাদের বুকের দৈর্ঘ্যতে শক্ত করো। আমি এটা বুঝতে পারছি গভীর অনুরাগে রয়েছে এবং এই অনুরাগে বসে বসে তোমরা আমার বংশী প্রতিষ্ঠানে এখানে এসেছো। এখন আমি তোমাদের প্রতি অনুরাগের ফলে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। আমি পরমেশ্বর ভগবান প্রতিদিন জীবের হৃদয়ে বিভিন্ন অংশ অনুভূত থাকি। আমি তোমাদের অনুরাগের ফলে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, এই জন্য তোমাদের অভিনন্দন জানাচ্ছি। এখন তোমরা ঘরে ফিরে যাও। এই কথাটা আমাকে তোমাদের বলতে হবে। তা হচ্ছে সরল নীতি সেবা করা হচ্ছে শান্তি স্ত্রী সর্বশ্রেষ্ঠ ধর্ম। পতির প্রতি বিশ্বস্ত হয়, স্ত্রী লোকের প্রতি বিশ্বস্ত হয়। তাকে প্রতি ভক্তদের প্রতি স্নেহশীল হতে হবে। পতির পিতা মাতা শ্রদ্ধাশীল হতে হবে এবং তাদের বাধ্য হয়ে থাকতে হবে এবং তাদের প্রতি তাদের প্রতি স্নেহশীল থাকতে হবে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ত্রীকে অবশ্যই আর সন্তানের দেখাশোনা করতে হবে। এটা আমি একটু বুঝে বলি। এখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই সমস্ত গোপীকাদেরকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে?
তোমরা এখন ঘরে ফিরে যাও, কেননা তোমরা যারা আজকে এখানে এসেছো তোমরা সবাই সতী সাথী স্ত্রী, তোমাকে পতি সেবা করো। কি সেবা করো? পতি সেবা করো। আর কি করো? তোমাদের অনেক ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে তোমরা দেখাশোনা করো। আর কি? সংসারে চাবু রয়েছে, তারপরে ভাসুর রয়েছে, রমণী রয়েছে, তো তাদের প্রতি শ্রদ্ধাশীল হও। তোমরা সবাই ঘরে ফিরে ভগবান কৃষ্ণ বলছে। এভাবে কৃষ্ণ একজন স্ত্রী লোকে কর্তব্য সময়ের মধ্যে দিলেন, পতি সেবার উপর জোর দিয়ে বললেন, যার চরিত্র ভালো না হয় অথবা যদি অত্যন্ত ধনী সেবা করা না হয়, যদি বৃদ্ধ এবং নানা রকম রোগের ফলে কোনো দুর্বল হয়, কোনো স্ত্রী লোক যদি আমাদের চান, তাহলে পতিকে ছেড়ে চলে যাওয়া উচিত নয়। পতিকে ছেড়ে চলে যাওয়া উচিত নয়। আর এভাবে যদি কোনো স্ত্রী লোক আচরণ করে এবং পরপুরুষে অন্বেষণ করে, তাহলে তা আচরণ সমাজে জঘন্য, কোনো স্ত্রী লোক উচ্চতর লোকে উন্নতি হতে পারে না। এই ধরনের জঘন্য কর্মের ফল অত্যন্ত ভয়ঙ্কর। বিবাহিত স্ত্রী লোক পরপুরুষের সঙ্গ করা উচিত নয়, তা বৈদিক শাস্ত্রে নিষিদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ বোঝাচ্ছে যে প্রতিবার কোনো বিবাহিত নারী যদি অন্য পরপুরুষের সঙ্গে সঙ্গ করে, তাহলে সেটা অত্যন্ত খারাপ। তাই তোমরা আজকে ঘরে ফিরে যাও, আর ঘরে গিয়ে তোমরা পতি সেবা করো। কি সেবা করো? কি সেবা করতে বলছে? পতি সেবা করতে বলছে। তোমরা যদি মনে করো আমার প্রতি অনুরোধ আমার সঙ্গ করতে চাও, তাহলে তোমার প্রতি ব্যক্তিগতভাবে তোমরা আমার সঙ্গ করার চেষ্টা করো না। তোমরা প্রতি ঘরে ফিরে দাঁড়িয়েছিল, ঘরে গিয়ে কেবল তোমরা আমার কথা চিন্তা করো, আমার কথা বলো, আমার নিরন্তর নাম স্মরণ করো, আমার, তাহলে তোমরা অপ্রাকৃতিক সুরক্ষিত হবে এবং আমার কাছে আসার জন্য আর প্রয়োজন নেই। দয়া করে তোমরা ঘরে ফিরে যাও। এইখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কবিদের বললেন, তারপরে পরিহাস করে বলেননি, সেটা ছিল শ্রীকৃষ্ণের প্রতি উপদেশ। সমস্ত সাথী স্ত্রী লোকের উপদেশ অত্যন্ত ঐকান্তিক গ্রহণ করা উচিত। বন্ধ করে রাখি, পরে ভগবানের করকমল পাদ স্পর্শ করে তাদের যে বিরহ, এতক্ষণ ধরে যে বিরহ হয়েছিল, ভগবানকে না পাওয়ার যে আকুল বাসনা, আকুল যে বেদনা, সেটা যখন প্রকাশিত হয়ে গেল, এইবার কোনো কোনো গোপীগণ কি করলেন? তারা এবার ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাস মঞ্চে নৃত্য শুরু করলেন। জয় জয় নিতাই গৌর উঁচু করলে আপনি যাওয়ার ড্রাইভার যান, আপনার গ্রন্থ দেখা যায় না। তো এই দেখো নৃত্য শুরু হয়ে গেল। চলো আজকে সবাই কিন্তু নাচবে, নাচবেন তো হাত তুলেন, হাত তুলেন। ভগবানের সামনে নৃত্য করলে পাপ করা, আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, আমাদের আজকে এবং কালকে ওদের মহাভারত ভালো নাচে দেখছি। যাই হোক, আপনার সবাই নৃত্য করবেন, তো কালকে আরো নৃত্য হবে। তো যাই হোক, এবার রাসলীলা শুরু হয়ে গেল। এভাবে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? যখন অনেক মেয়েদের মাঝখানে আছে, তাকে বলা হয় রাসনৃত্য। এভাবে ভগবান শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ সুন্দরী সুভাগ্য শালিনী রমণীদের সঙ্গে নাচতে শুরু করলেন। আর যোগ্য প্রিয়াগণ আর মনের আনন্দে তারা অত্যন্ত আকৃষ্ট হয়ে তারা একে অপরের হাত ধরে তারা ঘুরে ঘুরে নৃত্য করতে লাগলেন। আর এই নৃত্য জনজগতের কোনো রাসনৃত্যের সঙ্গে তুলনা করা যায় না। আর কোনো কোনো গোপীগণ এমনভাবে রাসমঞ্চে নৃত্য করছেন, যেটা প্রত্যেকের মনে হলো ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে নৃত্য করছেন। প্রত্যেকটা গোপী মনে করছে তাদের সঙ্গে নৃত্য করছে। আর অপূর্ব নৃত্য দর্শন করে স্বর্গের সমস্ত দেবতারা বিমানে চলে আসলেন এবং আকাশ থেকে এই সমস্ত দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন। আর কোনো কোনো গোপীগণ এমনভাবে নৃত্য করলেন, তাদের নুপুর আর অলঙ্কার চুরির শব্দে এক অপরূপ সঙ্গীত সৃষ্টি হয়ে গেল।
কৃষ্ণ তখন একটি সোনার রত্নহারের মাঝে নীলকান্ত মণির মতো দেখাচ্ছিল। কৃষ্ণের সঙ্গে গোপিকাদের নৃত্য অপরূপ সৌন্দর্য ছিল এবং পদগীত পেট করে মধুর শ্বাস বিলাপ করে চঞ্চল স্তনভূষণ এবং কালের কুন্তুল তাদের পুষ্পদীয় কিছু রাশি কৃষ্ণের গুণোত্তর করতে করতে নাচে। আর মেঘ যেন বিদ্যুৎ বজ্রোচ্ছারের মতো হলো। কৃষ্ণকে দেখে তারা যেন ঠিক একটি মেঘমালা তাদের সঙ্গীতে ধরেছিল বজ্রের মতো। কোনো কোনো গোপীগণ কৃষ্ণকে আরো বেশি করে পাওয়ার জন্য তারা কামনায় গোপীদের কণ্ঠ রক্তিম হয়ে উঠল। তাদের তৃপ্তি সাধনের জন্য কৃষ্ণ সঙ্গীতের তালে তালে হাততালি দিয়ে নৃত্য করতে লাগলেন। প্রকৃতপক্ষে ভগবান কৃষ্ণ ছিল সঙ্গীতের পূর্ণ। তাই এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছেন যে একলা ঈশ্বর কৃষ্ণ ঈশ্বর নৃত্য যারে চলছে তারে চলছে করে নৃত্য। এবার ভগবান শ্রীকৃষ্ণ সেই নৃত্যের সাহায্য নৃত্য করছেন। এবার নৃত্য করতে করতে কোনো কোনো গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে একসঙ্গে কণ্ঠে মিলিত হয়ে গান করতে লাগছে আর সাধু সাধু বলে অনুপ্রাণিত করছিলেন এবং কোনো কোনো গোপীগণ মধুর শুনে গান করছিলেন। সেই সঙ্গীতের কোনো কোনো গোপীগণ প্রশংসা করছিলেন। মানে গাছ শুরু হয়ে গেছে। কোনো কোনো গোপীগণ মাথায় ঘণ্টা দিয়ে কিন্তু আমরা দেখে দিত ঘণ্টা ঘণ্টা যেন আছে আমাদের এখানে হয় গাছ ওরা জগদামতি যদিও আমাদের এই প্রভুপাত বলছেন যে আমাদের জগদামতি রাস্তা তখন আমাদের অনুকরণ করা উচিত নয়, কিন্তু আমরা অনুকরণ করছি। হ্যাঁ যাই হোক এখানে নৃত্য হচ্ছে। তো এখন নৃত্য হওয়ার পরে কয়েকজন গোপী পরিশ্রান্ত হয়ে বসে পড়লেন। আর নৃত্য করতে করতে জগদাবতী নৃত্য রাস লীলা কিছু বলি। জগদাবতী আমাদের রাষ্ট্র উপস্থাপন করে সেটা হচ্ছে রাস শব্দ হচ্ছে রাস রসুত্ব আকার দুর্দশ রাস। এই রাস শব্দ হচ্ছে এক প্রকার খেলা। এরকম পাকা ধরে একটা হাতের মধ্যে তো যেটা এরকম আমরা ছোটবেলায় খেলেছিলাম তো যেটা করবে সে হচ্ছে ধরা পড়বে, মানে তাকে তখন কাঁধে পরে নিয়ে ঘুরে বেড়াতে হবে। এরকম রাসলীলা চতুর্দিকে ঘুরে নৃত্য করবে আর এভাবে রাসলীলা হবে। তো এই রাসলীলা বৃন্দাবনে অনুষ্ঠিত হয়েছিল। তো জগদাবতী এই রাস শব্দের ওখানে প্রশ্ন পদ্ধতি ব্যাখ্যা করেছেন রাস শব্দের খেলা। হ্যাঁ এই খেলাটা এমনভাবে খেলতে হবে, নাচতে হবে, যে যত বেশি নাচবে সে তত বেশি জয়ী হবে। একদিকে রাধারানী আর একদিকে কি আপনারা কি দেয় না গৌরাবতী লোকেরা কি করে তো হ্যাঁ রাধারানী কি বাবা কৃষ্ণ কি আপনারা দিচ্ছেন জ্ঞান আপনারা কৃষ্ণ গৌরাবতী লোক কি বলে কৃষ্ণ জয় কি সবাই বলছে, মানে আমি যখন এদিকে বলবো কৃষ্ণের জয় কি রাধারানীর জয় কি কত শক্তি পাওয়া। এরকম নৃত্য শুরু হয়ে গেছে। ঠিক আছে, নৃত্য করতে করতে এখন ব্রজগোপিকারা রাধারানীকে বলছে কৃষ্ণকে বলছে তুমি নাচবে, নাচো এমনভাবে নাচবে যেন যে ঘুঙুর রয়েছে সিংহা বেরু ঘুঙুর এটা যেন ডরে না। তো এইভাবে নৃত্য হচ্ছে। তো নৃত্য করতে করতে আর ভগবান শ্রীকৃষ্ণ এমনভাবে নৃত্য করছে, মানে এমন একটা তালে নৃত্য করছে সেই তালটা হচ্ছে উৎপত্তা তার উৎপত্তা, মানে এই তালটা কেউ জানে না। আমাদের এখানে অনেকে নৃত্য করে আপনি দেখি, মানে সেই নৃত্যে কোনো তাল নেই, উৎপত্তা। এভাবে আপনারা জানেন জগদাবতী লোক যারা আছে তারা এগুলো করে, আমাদেরকে বলার জন্য নেই। ওরা ওইভাবে এই রাসগুলো করে আর ওটা দেখার জন্য ওরা শিল্পীরও কাম করে যায় সময়। হ্যাঁ, তো এইভাবে নৃত্য হচ্ছে। এবার আমি কোন পয়েন্টটা শেষ করে দিচ্ছি এখানে, তো সময় শেষ। তো এখানে এখন নৃত্য হচ্ছে। হ্যাঁ, কোনো কোনো গোপীগণ পরিশ্রান্ত হয়ে পড়লেন। কৃষ্ণ তাদের কাঁধে হাত দিলেন এবং তাদেরকে এসে স্থির হলো। তাদের কোমরের ফুল মাটিতে ঝরে পড়ে গেল। কৃষ্ণ তাদের কাঁধে হাত দিলেন এবং তাদের অঙ্গের ছন্দ
সুবাসিত সৌরভ ঘ্রাণ আস্বাদন করে তাদের চুম্বন করতে লাগলেন। আর কোনো কোনো গোপীগণ কপালে দিয়ে শ্রীকৃষ্ণের কপালে স্পর্শ করলেন, আর কোনো কোনো গোপীগণ তাদের মুখের চর্বিত আঙ্গুল আস্বাদন করলেন, আর কোনো কোনো গোপীগণ গভীর আনন্দের সঙ্গে তারা বহু নৃত্য করলেন। আর নৃত্য করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়লেন এবং তাদের এই শান্তি দূর করার জন্য শ্রীকৃষ্ণ তাদের করকমলে, এটা ভাষা বুঝতে পারছি না, করকমলে, আচ্ছা এখানে কিছু আকর্ষণীয় ভাষা আছে, পরে একটা বলছি। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ তাদের অনাদি শক্তি অঙ্গ স্পর্শ করে তাদের দিকে মনোরম চোখে তাকে ভগবান শ্রীকৃষ্ণ উপভোগ করলেন, ঠিক যেন একটি শিশু তার নিজের প্রতিবিম্ব দেখে। এভাবে ব্রজগোপিকারা যখন ভগবান শ্রীকৃষ্ণের রাস নৃত্যে ব্রজগোপিকাদের সংঘর্ষ অংশগ্রহণ করছিলেন, তখন সমস্ত দেবতারা সেই রাস নৃত্য দর্শন করলেন এবং গগননাগ থেকে দেবতা এসেছিলেন। ব্রজগোপিকারা কাত্তায়নী দেবীর কাছে প্রার্থনা করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতিবিম্ব পাওয়ার জন্য শ্রীকৃষ্ণ যতজন কবি ছিল তাদেরকে এদিকে প্রকাশিত করলেন এবং তাদের উপযুক্ত উপাসনা পূর্ণ করলেন। আর যে সমস্ত গোপীগণ এসেছিলেন ভগবানের সঙ্গে মিলিত হওয়ার জন্য, ভগবান শ্রীকৃষ্ণ এই শারদীয় রাসক্রীড়া নৃত্যে সমস্ত ব্রজগোপিকাদের মনোবাসনা পূর্ণ করলেন। তো আপনাদের যার যার মনোবাসনা আছে ভগবানের কাছে বলবেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করবো ভগবান আপনাদের মনোবাসনা পূর্ণ করেন। এটাই ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের এই বুজুর্গ কাজের জন্য যেরকম মনোবাসনা পূর্ণ করেছিলেন, ঠিক সেরকম ভাবে আপনাদের মনোবাসনা পূর্ণ করে। এবার রাসনৃত্য শেষের পর কি হয়? অলস আসে পড়ে যায়। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন এই সমস্ত প্রতিযোগিতা নৃত্য করতে ক্লান্ত হয়ে গেছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রীতি সহকারে তাদের মুখমণ্ডল মার্জন করে দিলেন এবং গোপিকারা তখন প্রাণ প্রেম বলে তাদের দিকে তাকিয়েছিলেন। শ্রীকৃষ্ণ তাদের মঙ্গলময় হস্ত জয় পরমানন্দে কি উদ্ভাসিত হয়েছিলেন। এভাবে ভগবান শ্রীকৃষ্ণ তাদের দিব্য নিরাসন ও আনন্দে করার চেষ্টা করেছিলেন। তো এবার রাসলীলা শেষ হয়ে গেল। আবার রাসের পর ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে, আমাদের নৃত্য করতে করতে ক্লান্ত হয়ে যায় ভাইরা, বুঝতে পেরেছেন? ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে এবার যমুনার জলে নিয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ আলিঙ্গন করার ফলে গোপিকাদের গলার মালা গলিত হয়েছিল এবং তাদের বক্ষের ফুলগুলি ঝরে রঞ্জিত হয়েছিল। ভ্রমেরা সেই ফুল ফল মধু সংগ্রহ করে গুঞ্জন করতে চেয়েছিল এবং তার কাছে ঘুরে যাচ্ছিলেন এবং বন্ধুরা মসজিদের তারা পরিচিত হয়ে, তাই এবার ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে দেবতা পুষ্পবৃষ্টি করতে লাগলেন। আর এভাবে গোপিকাদের সঙ্গে যমুনায় ভগবান শ্রীকৃষ্ণ জল ক্রীড়ার প্রশংসা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ গোপিকারা জল থেকে উঠে যমুনার তীরে ভ্রমণ করতে লাগলেন এবং জলে ফুলে নানা মন্ত্র সুতরাং প্রবাহিত হল। যমুনার পথে ভ্রমণ করতে করতে কৃষ্ণ নানান রকম কবিতা আবৃত্তি করলেন। এখানে আরো অনেক বর্ণনা আছে। এখানে বলছেন যে বৈদিক শাস্ত্র অনুযায়ী একজন স্ত্রী বিবাহিত অন্য রমণীর সঙ্গ শুভ করা অত্যন্ত বর্জিত কাজ। ব্রজগোপিকাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাটি সরাসরি শাস্ত্র লঙ্ঘিত হচ্ছে বলে মনে হয়। কিন্তু পরীক্ষিত মহারাজ বলছেন এই সমস্ত ব্রজগোপিকারা তারা ছিলেন অপ্রাকৃত ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব পূর্ণ করবার জন্য বিস্ময় চিন্ময় করেছিলেন। প্রকৃতপক্ষে সহজাদের অবৈধ স্ত্রী সঙ্গ বন্ধ করার এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মানে ভগবান কৃষ্ণ যে রাস হচ্ছে, যে রাসলীলা করেছিলেন, এটা আমাদের জগৎকে শিক্ষা দিচ্ছে যে একজন বিবাহিত নারী কখনো যেন অন্য পর্যটন এরকম মীমাংসা না করে। বিশেষ সহজিয়া করছে দেখবে যে রাসলীলা হয় সেখানে ওই ফুলের পায়টা থাকে। ওই আমি শুনেছিলাম এটা না বলা ভালো, গায়ে হচ্ছে ভিডিও ওরা বিভিন্নভাবে লোকজন নিয়ে এসে ওই রকম করে বিভিন্ন। মানে একজন পিছনে একটা পাঁচটা বউ আর একজন ওলা অনেক থাকে নাকি শুনছি হরিদাসে বলা বউ নাকি বলা তো ওই ওইরকম এই সমস্ত
তো এটা করা ঠিক নয়, এরকম ওটাই বোঝাচ্ছে আর কি এখানে। তো এইখানে ওটা বলছে যে প্রকৃতপক্ষে আচ্ছা গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছে, এটা হচ্ছে আচ্ছা। তিনি কেন গভীর রাতে পরিস্থিতির সঙ্গে লিপ্ত করানো হয়েছিলেন, ভগবানের সঙ্গে কেন করেছিলেন? তার উত্তর হচ্ছে যে ভগবান এটা বৈদিক শাস্ত্র মধ্যে দেওয়া হয়নি, কিন্তু গোপিকারা তারা যে প্রথমে তার কাছে এসেছিলেন আর তিনি তাদের ঘরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং বৈদিক শাস্ত্র অনুসারে পরিস্থিতি বা যুবতীর সঙ্গে লিপ্ত করা আবশ্যক গণিত অপরাধ, তাহলে কৃষ্ণ কেন করলেন? তো এখানে বলা হয় যে কৃষ্ণ এটা করলেন একটা কারণ কৃষ্ণ হচ্ছে আত্মতৃপ্ত কাম, মানে কৃষ্ণের কোনো কামনা বাসনা নেই আর তিনি কামনা করতে পারেন না। আর রাসলীলা করে এখানে রাসলীলা সমাপ্ত হলো। আর রাত্রি শেষে রাত্রি যখন শেষ হলো, আচ্ছা কি হয়েছিল, আচ্ছা এভাবে রাসলীলা গোপিকারা যখন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে নৃত্য করছিলেন তখন সেটা জড় শরীর ছিল না, তাদের শরীরটা চিন্ময় হয়ে গেছিল। কি হয়েছিল? চিন্ময় হয়ে গেছিল এবং তারা তাদের প্রতি মনে করেছিল, ভগবানকে তারা নিজের প্রতি মনে করছে, মানে নিজের প্রতি পাশে শুয়ে রয়েছে। গোপিকাদের তথাকথিত প্রতিরা ইতিমধ্যে ভগবানের এই মায়া দ্বারা তারা আচ্ছন্ন হয়েছিল সেই সময়টাতে, এবং সেই মায়ার প্রভাবে তারা বুঝতে পারেনি যে তাদের প্রতিরা। এবং ভগবান কৃষ্ণ কি করেছে? ভগবান কৃষ্ণ যোগমায়ার দ্বারা, এই সমস্ত যোগমায়ার দ্বারা ভগবান কৃষ্ণ তিনি কি করলেন? এই যে প্রতিরা ছিল, যেমন আপনারা এখানে এসেছেন, আপনাদের প্রতিদিন এখন যোগমায়া দ্বারা ঘুরে রাখছে মনে করে কি আছে? ওপরে এসেছে, ওপরে এসেছে, কয়জন এসেছে? সবাই আসেনি। তো ভগবান তাদেরকে ধরে নেন, এখন যোগমায়া দ্বারা তাদেরকে নিদ্রায় রেখেছে। আর ওই সমস্ত ব্রতগোপীরা মনে করেছে যে ভগবান মানে ভগবান কৃষ্ণ এর প্রতি তাদের পাশে নৃত্য করছে। আর তাদের প্রতিরা জানতেন না যে কৃষ্ণ তাদের সঙ্গে নৃত্য করতে গেছে, জানতেছেন। অপরের স্ত্রীর সঙ্গে এসেছিলেন বলে কৃষ্ণ নৃত্য করার কোনো ভিত্তি নেই। গোপীকাদের দেওয়া সম্পত্তি তার শ্রদ্ধা ছিল, কিন্তু সব কৃষ্ণ অংশ। আজ রাসনৃত্য সমাপ্ত হলে আজ আচ্ছা তো এখানে যদিও এখানে বলছে যে রাস সমাপ্ত হলে রাত্রি শেষে ব্রাহ্মণপতি দেখা দিল, ভগবদ্গীতায় বলছে যে ব্রাহ্মণপতি সতর্কতা করে রাতকালে কর্ম সমর্পণ করে ভগবানের মঙ্গলার্থে যোগদান করতে হয়, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হয়। আর এই সময়টা কার্যকলাপ করা অত্যন্ত উপযোগী। এই শুভ মুহূর্তে আগমনে শ্রীকৃষ্ণ গোপীকাদের ফিরে দিতে দিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন এখন প্রভাত হয়ে গেছে, তোমরা যার মতো ঘরে ফিরে, সকাল হয়ে গেছে, তোমরা এখন যার মতো ঘরে ফিরে দেখো, তোমরা যার মতো এখন ঘরে ফিরে অনেকগুলো পাতা ছেড়ে দিল। তো এখানে শেষ করলাম, তো পরে বাঁধলাম কালকে বললাম, আজকে এখানে সমাপ্ত করলাম। শিল প্রভুপাদ কি, শিল প্রভুপাদ কি, গুরু মহারাজ কি, অনন্ত বৈষ্ণব কি। তো কালকে কেউ নাম হচ্ছে বলুন, তো আগামীকাল হচ্ছে আমাদের চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী ভুবে নমঃ। এটি বসো। শ্রী চৈতন্য ভবিষ্যৎ স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং বদামহ্যং দদাতি চ পদান্তিকং। বন্দেয়ং শ্রীগুরুং
শ্রীযুত পদ কমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম সুধা কৃষ্ণ পদম সহগণ ললিতা শ্রী বিশ্বকারিতাম नमो कृष्णपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नाम्ने नमस्ते सरस्वती देवो गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्य देशतारिणे हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पति गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुत देवी प्रणमामि हरिप्रिये। ঠিক আছে বাঞ্ছা গল্প দুর্বশ্য কৃপা সিন্ধব এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण उपस्थित भक्तवृंद ममतामयी मातृमंडली प्रथमे सहस्रद प्रणति ज्ञापन करছি আমার পরমানন্দ গুরু মহারাজ শ্রী শ্রীমৎ শিলজয় পতাকা স্বামী গুরু মহারাজের কর্মমূলে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি এবং প্রণাম জ্ঞাপন করছি পরম গুরু ইস্কন প্রতিষ্ঠাতা ছিল অভয় চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের কর্মমূলে। প্রণতি জ্ঞাপন করছি উপস্থিত ভক্তবৃন্দ এবং সকল ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে। তো আজকে আমরা আলোচনা করব রাস পূর্ণিমা সম্পর্কে। আগামীকাল পবিত্র রাস পূর্ণিমা, ওইটা কেটে আরেকটা না, ঘটতে পেতে আরেকটা, তো ঘটতে পেতে আরেকটা।